নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার তো শরীরটা খুবই খারাপ হয়েছে। কাল থেকেই একটু একটু করে শরীরটা খারাপ লাগছিলই। তো রাত্রিবেলা তো একদম ঘুম হয়নি, এত মাথা ব্যথা করেছে, ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাটা আমার লাগলে সব থেকে যেটা কষ্ট সেটা হচ্ছে গলা। পুরো গলা চিড়ে গেছে, কিছু খেতে ভীষণ কষ্ট হয়ে যায়, জানো তো। এই মুশকিল। আর আজকে একদম মনে হচ্ছে না কিছু করি, হচ্ছে একটু শুয়েই থাকি শুধু। তো শুয়ে থাকলে হয় না, জানো তো, উঠতে তো হয় না। তো চলো, ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু তো করছি। দেখি কতটা কি করতে পারি। ভালো রোদ হয়েছে, কিন্তু জানো তো রোদে একদম বসতেই পারবো না ঠান্ডা লাগলে। আমার কেন এত মাথা যন্ত্রণা বেড়ে যাবে তখন। ওই জন্য রোদে গিয়ে একটু বসলে পিঠ টিটগুলো ব্যথা আরাম হয়, কিন্তু ঠান্ডা লাগলে আমি একদম রোদে বসতে পারি না। আমার প্রচণ্ড তখন মাথা যন্ত্রণা বেড়ে যায় ভীষণ। রোদে গেলে আরও কষ্ট হয়ে যায়, তাই যে রোদেও যাওয়া যাবে না। চলো, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন কিন্তু বাজে 11:15, জানো তো। তাহলে একটুখানি কফি খাই, একটু গরম জিনিস খেতে ভালোও লাগছে। এত মুকুল এসছে দেখো, প্রচণ্ড প্রচণ্ড মুকুল এসছে, জানো। পুরো গাছটা ভরে গেছে। দুটো গাছ কিন্তু আমাদের, ওই দেখো ওখানে একটা আছে আর এদিকে একটা আছে, দেখতে পাচ্ছ না, পাতাতে ঢেকে গেছে। পুরো গাছ ভর্তি শুধু মুকুল হয়েছে, জানো। এই যদি ঝড় বৃষ্টি না হয় এই সময়, তাহলে কিন্তু প্রচুর প্রচুর আম হবে। কি ভাল লাগে না দেখতে। এখন বাজে হচ্ছে 3:30। দীপা এইমাত্র বাড়ি গেল। তা আমিও যাওয়ার পর চাবি টাবি সব নিই, মানে নিচে তালা টালাও দিয়ে দেয়, সেটা চাবিটা দিয়ে দেয়, দিয়ে আমাকে দিয়ে আমি চলে এসেছি ঘরে। সকাল থেকে তো শুধু হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছিলাম আর কি। তা এখন এত গা হাত পা ব্যথা বলে আমি একটা প্যারাসিটামল খেলাম, কারণ অল্প অল্প জ্বর আছে আর গা হাত পা বেশ ভালো ব্যথা আছে। আর এই যে জামাকাপড়গুলো কালকে কাচা হয়েছিল, মেশিনে সব যেগুলো হয়েছিলো, হাতেও একটা দুটো কাচা হয়েছিল, তা সেগুলো সব তুলে এনে এখানে রাখলাম। পরে এগুলো সব ভাঁজ টাজ করে রাখবো, এখন আর ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গুড ইভিনিং। চলো, চলে এসেছি রান্নাঘরে, একটুখানি করবো কফি। আর সমানে নাক টেনে টেনে সকালের দিকে থেকে এবেলা একটু কম আছে, আছে একটু কম। সকালে প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, এবেলা একটু তার কমেছে। আর এই যে নিয়ে এসছে, তাই চলো ওটা একটু খুলে নিই। চলো চা খেয়ে।
এখন রান্নাঘরে এসেছি, ভাজবো একটু চিড়ে। তারপর আর আমি খাবো। আজকে ঘি দিয়েই ভাজছি। আমি তো একটু পছন্দ করি ঘি দিয়ে ভাজা খেতে। যাই হোক, তা ঘি দিয়েই ভেজে খাচ্ছি। ঘি দিয়ে চিড়ে ভেজে আর গোলমরিচ দিয়ে তোমরাও খেও, দেখবে খুব ভালো লাগে খেতে। জানো তো, আমার তো খুবই ভালো লাগে খেতে। অল্পই ভাজবো, বেশি না। চিড়ে ভাজার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঝুড়ি ভাজা। ভালোই লাগে খেতে। আর দিয়ে দেবো একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। চাট মশলা করে বেশি দিন, আমি আবার একটু নুন জিনিস খেতে পারি না, ভালো লাগে অত নুন দেওয়া জিনিস খেতে। চলো খাওয়া দাওয়া গরম করি এবার। কাশি হলেই না ভয় করে, ভীষণ কষ্ট হয়, কাশিটাতে আরো বেশি কষ্ট। গরম বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে। ও বাবা, লাগে না, কাশিটা হলেই ভয়। কিন্তু ওই ওষুধ থেকে সকালে যা ছিল তার চেয়ে অনেক ভালো আছে। দেখে আগে দুটো খাই অনেক কিছু খাই। হ্যাঁ, আমারও তো আজকে ভাবছি তাই খাওয়া শুরু করি, তারপরে চলে খাবো। চিড়ে ভাজা খেলে না পেট ভার করে। এইসব দোকানগুলো না, এই জগদের দোকানে এখানে আমি অরেঞ্জটা খুঁজলাম, নেই, বুঝলো তো, বড়টা চাইলো, নেই। বড়টা আনুনি, ভালো করেছো। তারপর কি নাম একটা দিল, বুঝলো তো, সে এক্সপায়ার, বুঝলো তো। এই জন্যে আমাদের মোড় এইগুলোই ভালো, অনেক ভালো। এরা এই দোকানে বিক্রি না হলে আর কি পড়ে থাকে। তুমি এটা খাবে না? এ তরকারি খাবে না? চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। এখন একটুখানি ওষুধ খাবো। হোমিওপ্যাথিক ওষুধই খাচ্ছি সকাল থেকে, কিন্তু দুপুরে খেয়েছিলাম একটা প্যারাসিটামল, একদম পারছিলাম না, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছিলো বলে দুপুরে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। এখন আবার হোমিওপ্যাথিক ওষুধই খাবো একটুখানি, খেয়ে তারপরে শুয়ে পড়বো। প্রচণ্ডই শরীর খারাপ লাগছে, কিন্তু তাই নিয়ে সবই করছি সকাল থেকে, টুকটাক যা কাজ থাকে আর কি সেগুলোই। সেরকম তো খুব একটা কাজ থাকে না, যেটুকু থাকে সেটুকু করতেই হয় আর কি। পুরো শুয়ে থাকা চলে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার পুরো শুয়ে থাকতে ভালোও লাগে না। যাই হোক, আজকের ব্লগটা দেখো, যদি ভালো লাগে তা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও।
যারা সাবস্ক্রাইব করনি অথচ ব্লগ দেখো তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, করে ব্লগ দেখো, তাদের অনেক অনেক ভালোবাসা। তা আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব, যদি চলে আসতে পারি, শরীর যদি সাথ দেয় আর কি। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।